নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৮তম জন্মজয়ন্তী উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশে স্বতন্ত্রতা আনার নেপথ্যে যত বীরপুরুষ নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে নেতাজি শ্রেষ্ঠ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের পুঠিয়া মোড়ে নেতাজির ছবি মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি মোমিনা খাতুন, সহসভাপতি নাজিবুর রহমান, শেখালিপুর অঞ্চল প্রধান সুরাইয়া খাতুন, শেখালিপুর অঞ্চল তৃণমূল সভাপতি মুজিবুর শেখ সহ অন্যান্য অঞ্চলের প্রধান ও নেতৃত্ব। প্রতি বছরের মতো এবারেও রঘুনাথগঞ্জে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভারতের মহানায়ক ও বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। নেতাজির জীবনাদর্শ এবং পূর্ণ স্বরাজের আকাঙ্ক্ষাকে পাথেয় করে যুব সমাজকে সচেতন করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। আর কি বললেন? রঘুনাথগঞ্জ থেকে জিয়াউল হকের রিপোর্ট, এম বার্তা নিউজ, সবার সাথে মানুষের বার্তা। ডিজিটাল পোর্টাল চ্যানেল এম বার্তা নিউজ, সবার আগে মানুষের বার্তা, সবার আগে আমরাই খবর পরিবেশন করি। সুভাষচন্দ্র বোস এই নিয়ে অনেক বিতর্ক আছে। এক সময় যখন দেশের স্বাধীনতা সংগ্রামে আন্দোলন চলছে, জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে আন্দোলন সংগঠিত হচ্ছে, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সারা দেশ উত্তাল। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসে উনি নেতৃত্বে ঝাঁপিয়ে পড়লেন এবং এত অল্প বয়সে উনি জাতীয় কংগ্রেসের ২ বার সভাপতি হয়েছিলেন এবং আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে নীতিগত ওনার মতপার্থক্য তৈরি হয়েছিল। নেতাজি চেয়েছিলেন যে না করেঙ্গে আর মারেঙ্গে, মানে আমরা অহিংস পথে নয়, মানে হিংস পথে আমরা আন্দোলন ছিনিয়ে নেব। আমাদের করেঙ্গে ও মারেঙ্গে, মানে আমাদের স্বাধীনতার আন্দোলনের জন্য যতদূর যেতে হয়, যা করতে হয় করব। আর গান্ধীজির নীতি ছিল অহিংস আন্দোলন। তো এই যে নেতাজির যে চলার পথ, তার নেতৃত্বের পথ, একমাত্র একজনই রাষ্ট্রনায়ক যিনি নেতাজি উপাধি পেয়েছেন। এখন পর্যন্ত কেউ কিন্তু এই উপাধি লাভ করেননি এবং উনি যে নেতাজি নেতার নেতা ছিলেন না সকলেই স্বীকার করে নিয়েছেন। উনার সেই বিখ্যাত ডায়লগ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর যখন লড়াই নামবে পেছনে তাকাবে নিয়ে এগিয়ে চলো, জয় নিশ্চিত হবে। তো উনাকে তো উনার এই যে সমস্ত উনি বিভিন্ন সময় যুব সমাজকে উন্মুগ্ধ করতে গিয়ে যে সমস্ত কথাগুলো বলেছেন, আজকেও সেখানে কিন্তু মানে স্বর্ণাক্ষরে লেখা আছে ওনার সেই বক্তব্য। এটাকে আমরা যদি বলি ডায়লগ, মানে ওনার যে এই যে রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেবো। ওনার এই যে আন্দোলন, এই যে সংগ্রাম, এই সংগ্রামের সুফল আজকে যুব সমাজ ভারতবর্ষে ভোগ করছে। আজকে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকাল থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় নায়ক রাষ্ট্রনেতা নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপর বিভিন্ন বক্তা উনাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এবং উনি যে আমাদের যুব সমাজের আইকন, স্বাধীনতা সংগ্রামের যিনি অগ্রাধিকার ছিলেন, যিনি স্বাধীনতা করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেছেন এবং দেশকে স্বাধীন করতে গিয়ে উনি আজকে জীবিত আছেন কি মৃত আছেন এখনও গবেষকরা সঠিকভাবে এখনও তথ্য আমাদের দিতে পারেননি। তাই আমরা বলে থাকি যে একমাত্র রাষ্ট্রনেতা যিনার জন্মজয়ন্তী পালন হয়, মৃত্যুবার্ষিকী পালন হয় না, আর হবে কিনা আমার জানা নাই। এরকম একজন মহান দেশের নেতা, তাকে আমরা শ্রদ্ধা করে জানাতে পেরে এবং যুব সমাজকে ওনার প্রতি এবং ওনার অতীত তুলে ধরার জন্য আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, আজকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশীয় নায়ক রাষ্ট্রনেতা নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা স্মরণ করি। সুভাষচন্দ্র